हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्णा। तो বহু ধন্যবাদ, প্রণাম। हरे कृष्ण प्रभु, धन्यवाद प्रणाम। गीता चतुर्थ अध्याय জ্ঞান যোগ আমরা পাঠ করে শ্রবণ করছি। আমরা 19 নম্বর শ্লোক আমরা পাঠ করেছি। আজকে আমাদের 20 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করে শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন যে জ্ঞানী ব্যক্তিরা কিভাবে তাদের কি স্বভাব, কিভাবে তারা ব্যবহার আচরণ করে থাকে, কি নীতিতে তারা তাদের জীবন অতিবাহিত করে। সেই কথা ভগবান বলতে গিয়ে ভগবান অর্জুনকে কর্মের কথা বলছেন। কয় প্রকার কর্ম বলছেন? ভগবান বলছেন কর্ম আমরা সাধারণত যে কর্ম আমরা জানি, এই কর্ম 3 প্রকার হয়ে থাকে। আর এই কর্মই হচ্ছে আমাদের সবকিছু প্রদান করে। কর্ম আমাদের সেজন্য একটা কথা আছে, জন্ম হোক যথার্থ, কর্ম হোক ভালো। আমাদের কার কোথায় জন্ম হয়েছে এটা বিশেষত নয়, বিশেষ হচ্ছে আমরা কি কর্ম করছি, সেটা হচ্ছে বিশেষ। এটা হচ্ছে মূল কথা, কি আমাদের কর্ম ভালো হতে হবে। এই কর্ম আমাদের একটার পর এক জীবন প্রদান করছে। সেই জন্য এই কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভগবান অর্জুনকে সাবধান করে দিয়ে বলেছেন কি, অর্জুন, কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গ করা অত্যন্ত কঠিন। এটা হৃদয়ঙ্গ করতে হবে, কিন্তু করাটা সহজ নয়, করাটা কঠিন। তাই কর্ম, বিকর্ম, অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। এখন এই কর্ম সম্বন্ধে যথাযথভাবে জানবো কার কাছ থেকে? ভগবান, তিনি হচ্ছেন কৃষ্ণ, আমাদের ভগবান। তিনি এই কথাটা বলছেন কি আমাদের সকলকে কর্ম, অকর্ম, বিকর্ম এই বিষয়ে যথাযথভাবে জানা কর্তব্য। তিনি কেন এটার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন? এটা একটা বিষয়। কেন তিনি গুরুত্ব দিচ্ছেন? না, এই কর্ম হচ্ছে আমাদের নেক্সট জীবন আমাদের প্রদান করবে। পরবর্তী আমরা কোথায় যাব, কি হব, সব কিছু নির্ণয় করছে, ডিপেন্ড করছে আমাদের এই কর্মের পরে। আমাদের পাস যেটা চলে গেছে, এটা চলে যাচ্ছে। প্রেজেন্ট তো আমরা সেটা উপভোগ করছি, কিন্তু ফিউচারটা আমাদের যে ভবিষ্যৎ, সকলের এই ভবিষ্যৎ নির্ভর করছে এই কর্মের উপর। একটা তো আমার বর্তমান কর্ম, আমি যেমন করব সেইভাবে আমার ফিউচারটা সাজানো হবে। আর তার ভিতরে আমার পূর্ববর্তী জন্মে আমি যে সমস্ত কর্ম করেছি সেইগুলো এখানে এসে পরপর হাজির হয়ে আসবে। তাই এই কর্ম, অকর্ম, বিকর্ম সম্বন্ধে, কর্ম আমাদের এটার মাধ্যমে আমরা শান্তি পাই। একই কর্ম মাধ্যমে আমরা জড়জগতে বন্ধন হই, একই এই কর্মের মাধ্যমে আমরা জড়জগৎ থেকে মুক্তি পেতে পারি, একই কর্মের মধ্যে আমাদের অশান্তি হয়, একই কর্মের মধ্যে আমাদের সুখ হয়। সবকিছু ডিপেন্ড করছে এই কর্মের উপর। তাই এই কর্মটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে।
কর্ম আমাদের পাপ ফল দেয়, কর্ম আমাদের পুণ্য ফল দেয়। সেই জন্য আমাদের সাধারণত মনুষ্য জীবনে, আর আমরা যেহেতু যদিও আমরা মনুষ্য শরীরের ভিতরে আবদ্ধ হয়ে রয়েছি, যদিও আমরা বদ্ধ শরীরে আবদ্ধ হয়ে আছি, কিন্তু মূলত আমাদের স্বভাব, সেই স্বভাবের আমাদের পরিবর্তন নেই। আমাদের স্বভাব কি না, আমরা সুখ পেতে চাই, আমরা শান্তি পেতে চাই, আমরা আনন্দ পেতে চাই, আমরা নিত্য বস্তু চাই, আমরা দুঃখ কষ্ট চাই না। এটা হচ্ছে আমাদের স্বভাব। সেই জন্য আমাদের অশান্তি এলে আমরা খুব কষ্ট উপভোগ করি, শান্তি এলে আমরা খুব ভালো পাই। এটা আমাদের স্বভাব, এটা হচ্ছে আত্মার স্বভাব। দেহের স্বভাব কি? দেহের স্বভাব হচ্ছে ভোগ আর ত্যাগ। মনের স্বভাব কি? সংকল্প আর বিকল্প। দেহ কি করছে? দেহকে আমাদের খাদ্য দিতে হচ্ছে, দেহ সেই খাদ্যটা গ্রহণ করছে আর সেটাকে পরিত্যাগ করছে। তার প্রয়োজনীয় বস্তু নেওয়ার পরে বাকি অংশ সে পরিত্যাগ করছে। এটা হচ্ছে দেহের স্বভাব। আর দেহ যদি আমরা ভোগ না দিই তাহলে দেহ ঠিক থাকবে না। এটা দেহ স্বভাব, ভোগ আর ত্যাগ, অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড, এটা হচ্ছে দেহর স্বভাব। আর মনের কি স্বভাব? মনের স্বভাব হচ্ছে সংকল্প আর বিকল্প। সে কিছু সংকল্প করে তার বুদ্ধি অনুসারে, জ্ঞান অনুসারে সে কিছু সংকল্প করে, এটাতে হয়তো আমি শান্তি পাবো, এটাতে হয়তো আমি সুখ পাবো, এটাতে আমি হয়তো খুশি হব। যে সংকল্প করে যখন সে করে সেটা করতে গিয়ে সেটা পায়, সেইটা হয় না, সে যেটা চেয়েছিল, যা চেয়েছি তা পায় না, সেটা হয় না, তখন সে সেটা রিজেক্টেড, সেটা বিকল্প করে। এটা হচ্ছে মনের ধর্ম আর দেহের ধর্ম। আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম হচ্ছে নিত্য বস্তু প্রাপ্ত হওয়া। আত্মার ধর্ম হচ্ছে আনন্দ লাভ করা। আত্মার ধর্ম হচ্ছে জ্ঞান লাভ করা। এটা হচ্ছে আত্মা। তাহলে আমরা যে যে ফ্যামিলিতে জন্ম নিক না কেন, যে শরীরে জন্ম নিই না কেন, আমরা সকলের ভেতরে এই স্বভাবগুলো রয়েছে। তাই যেহেতু আমাদের স্বভাব অনুসারে আমরা সুখ শান্তি আনন্দ পেতে চাই, আমরা নিত্য বস্তু পেতে চাই, আনন্দময় অভ্যাসাতের পূর্ণ আনন্দময় অভ্যাসাতের অংশ হচ্ছে আমরা। তাই জন্য ভগবান এই কথা বলছেন, যদি আমরা আমাদের সুখ আমরা যেটা চাই সেটা আমরা পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কর্ম, বিকর্ম, অকর্ম, এই তিনটা জিনিসটাকে যথাযথভাবে আমাদের জানতে হবে। কারণ আমরা দৈনন্দিন জীবনে আমরা এই তিন ক্যাটাগরির কর্ম সম্পাদন জীবাত্মা করছে। হয়তো কখনো কখনো কর্ম কম সংখ্যক লোক করছে, বিকর্ম বেশি সংখ্যক লোক করছে, আর অকর্ম বহু বহু কম সংখ্যক লোক এই অকর্ম করছে। তাই এই তিনটা বস্তুকে আমাদের জানা দরকার। তিনটার ফল কি? কর্ম করলে এইটা যেটা রয়েছে কর্ম বন্ধনের কারণ, কর্ম করলে আমার প্রাপ্ত বস্তুটা আমি পেতে পারি, কিন্তু সেটা অথরাইজ ভাবে। বিকর্ম করলে কি হবে? আমার প্রাপ্ত বস্তু আমি পাবো, কিন্তু সেটা আনঅথরাইজ ভাবে, সেজন্য আমাকে পানিশমেন্ট নিতে হবে। আর অকর্ম করলে কি হবে? অকর্ম হচ্ছে আত্মার স্বভাবজাত কর্ম, যেটা হচ্ছে পরমাত্মার সন্তুষ্টি বিধানার্থে। কর্ম হচ্ছে আত্মা বিধানার্থে, অকর্ম হচ্ছে পরমাত্মা বিধানার্থে, আর বিকর্ম হচ্ছে পাপ কর্ম। এটা আত্মার জন্য ভালো নয়, শরীরের জন্য ভালো নয়, দেশের জন্য ভালো নয়, জাতির জন্য ভালো নয়, তার বংশ পরম্পরার জন্য কারোর জন্যই ভালো নয়। এই বিকর্মটা, এই বিকর্মটা হচ্ছে পাপ কর্ম। এটা আনলিস্টেড কর্ম, আনঅথরাইজ কর্ম। তাই এই বিষয়টাকে ভালো করে জানার জন্য ভগবান অর্জুনকে সেই শিক্ষা প্রদান করছেন। কারণ শিষ্যের কাজ হচ্ছে, গুরুদেবের কাজ হচ্ছে শিষ্যকে কর্ম সম্পাদনের সুন্দর কৌশল শেখানো। কারণ এই কর্ম থেকে আমাদের ভক্তি উৎপন্ন হবে, আর সেই ভক্তি দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারব। এই কর্ম দ্বারা আমরা পুণ্য লাভ করব, সেই পুণ্য দ্বারা আমরা শান্তি পাবো। কর্ম দ্বারা যদি আমরা পাপ আহরণ করি, সেই পাপের দ্বারা আমরা দুঃখ পাবো। কর্ম দ্বারা যদি আমরা পুণ্য আহরণ করি, তার দ্বারা আমরা জগতে পূজিত হব, জগতে সম্মান পাবো, সুখ পাবো,
ভোগ বিলাস পাবো, এগুলো সব হচ্ছে পুণ্য কর্মের মাধ্যম। তাই আমাদের আচার্যরা, অনেক মুনি ঋষিরা, ভারত ভূমি ছিলেন অনেক মহাত্মারা জন্ম হয়, তারা ওনারা বলেছেন, চাণক্য পণ্ডিত বলেছেন, যতদিন বেঁচে থাকো জীবনে পুণ্য অর্জন করো, পুণ্য অর্জন করো। হ্যাঁ? তাই পুণ্য অর্জন করাটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। এই জন্য ভগবান অর্জুনকে সেই শিক্ষা দিচ্ছেন। তাই শিষ্য গুরু চান তার শিষ্যকে যথাযথভাবে কর্মকৌশল শিখানোর জন্য। এটা হচ্ছে গুরুদেবের কর্তব্য শিষ্যের প্রতি। শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের কাছ থেকে কর্মকৌশল যথাযথভাবে জেনে সেই অনুসারে কর্ম সম্পাদন করা, এটা শিষ্যের কাজ। তাই 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতঃ জ্ঞানাগ্নি দগ্ধো কর্মাণ তমাহো পণ্ডিতং বুধা। কি বলছেন? যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, মানে যে নিজের ইচ্ছায় কাজ করে না, অথরিটির ইচ্ছাতে কাজ করে, তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। এখানে দুই প্রকার কর্মের কথা বলা আছে। এই জ্ঞানী, এই যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত যিনি আছেন, বিশেষ করে এখানে কর্মকারীকে বলা হচ্ছে, বিকর্মকারীকে বলা হচ্ছে না, কর্মকারীকে বলা হচ্ছে। কেন না, সে এই জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। এইখানে অকর্মের কথা, কর্মীদের কথা বলা হচ্ছে। তাই যারা অকর্মী মানে হচ্ছে যারা ভগবত মানে ফলের আশা বর্জিত হয়ে কর্ম সম্পাদন করেন, তারা তাদের কর্মবন্ধনে আবদ্ধ হন না। এই কথা ভগবান অর্জুনকে বলছেন। অর্জুন, অকর্ম করার জন্য প্র্যাকটিস করো, আর অকর্ম তোমাকে পাপ থেকে মুক্ত করবে। আমরা আলোচনা করেছিলাম পুলিশ, মিলিটারি, এরা যারা প্রশাসকের যে সমস্ত কার্যে যারা যুক্ত রয়েছে, তাদের কাছে রাইফেল থাকছে, কেউ কিছু বলছে না, তারা বুক ফুলিয়ে বন্দুক, বড় বড় বিভিন্ন ধরনের ভারী ভারী ভয়ঙ্কর বন্দুক যন্ত্রপাতি নিয়ে তারা ঘুরছে, কিন্তু সেটা তাদের অথরাইজ করা আছে। কিন্তু আমরা যদি থাকে, আমাদের কাছে পুলিশ এসে আমাদের ধরবে, যদি কেউ জানতে পারে যে আমাদের বাড়িতে বন্দুক আছে, রাইফেল আছে, এইসব আর কিছু আছে, তা আমাদের ধরবে এসে। আচ্ছা, তারা কত লোককে মেরে ফেলছে, তার জন্য তারা পুরস্কার পাচ্ছে, কিন্তু আমরা যদি কারোকে কিছু করি, তা আমাদের সেটা যেন শাস্তি হবে, মৃত্যুদণ্ড হবে। এই যে তাদের একই কাজ তারা করছে, তাদের পুরস্কার পাচ্ছে, একই কাজ যখন আমি করছি তখন আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। কেন? কারণ আমি যেটা করছি সেটা আমার ইচ্ছায় করছি, আর তারা যেটা করছে সেটা অথরাই ইচ্ছা করছে, সেই জন্য তারা তার দ্বারা পুরস্কৃত পাচ্ছে। এটা হচ্ছে অকর্ম। আর আমি যেটা করছি আমার ইচ্ছায়, এটা হচ্ছে বিকর্ম, এটা হচ্ছে পাপ কর্ম, সেই জন্য আমাকে দণ্ড দেওয়া হচ্ছে। একই ব্লেড দিয়ে একজন ডাকাত, একজন পকেট মার কারোর পকেট কেটে সেটা টাকা ছিনতাই করছে, একজন ডাকাত সেটা দ্বারা একই চাকু দিয়ে একজন ডাকাত কারোর প্রাণহানি করছে, আবার একই চাকু দিয়ে, একই ব্লেড দিয়ে একজন ডাক্তার সেটা কাউকে প্রাণ দান করছে, কারোর বড় ধরনের অসুখ সার্জারি করে, অপারেশন করে তাকে প্রাণ ফিরিয়ে দিচ্ছে, তাকে সেই ভয়ঙ্কর অসুখ থেকে মুক্তি প্রদান করছে। তাহলে এই কর্ম, একই ব্লেড, একই চাকু, তিনজনের কাছে গেলে তিন রকমের ফল প্রদান করছে। হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে তার দ্বারা কারোর প্রাণ ফেরত পাচ্ছে, আর ডাকাতের কাছে গেলে তার দ্বারা কারোর প্রাণহানি হচ্ছে, যখন চোরের কাছে আছে সেটার দ্বারা কারোর ধন সম্পদ হচ্ছে, তাই না? তাহলে এই ঠিক কর্মটা হচ্ছে ঠিক ব্লেডের মতো, কর্মটা হচ্ছে ঠিক একটা চাকুর মতো। এই কর্ম যারা করতে সমর্থ হয়, তারা
মানুষকে শান্তি দিতে পারে এবং নিজেও শান্তি পেতে পারে। কর্ম যে করতে সমর্থ নয়, সে দ্বারা সে নিজে অশান্তিতে ভোগে, অন্যকে সে অশান্তি প্রদান করে। সেই জন্য ভগবান অর্জুনকে শিক্ষা প্রদান করেছেন। উপরন্তু এই কর্ম দ্বারা কেউ বন্ধনগ্রস্ত হয়, একই কর্ম করে কেউ বন্ধন থেকে মুক্তি লাভ করে, মোক্ষ লাভ করে। মোক্ষ লাভ কি করবে? ঘরে বসে থাকলে মোক্ষ লাভ হবে না। মোক্ষ লাভ করতে গেলে সেই প্রকার কর্ম সম্পাদন করতে হয়। হ্যাঁ, সবকিছু কর্ম সম্পাদন করতে হবে। দণ্ড পেতে গেলেও কর্ম সম্পাদন করতে হয়। কিছু কর্ম আছে সেই কর্ম সম্পাদন হলে দণ্ড পায়। পুরস্কার পেতে গেলেও কিছু কর্ম করতে হয়। কিছু কর্ম আছে তার বিনিময়ে তাকে পুরস্কার দেওয়া হয়। তাই সবকিছু ডিপেন্ড করছে কর্মের উপর। এই জন্য আমি কি কর্ম করতে চাই সেটাকে আমাকে নির্ণয় আমাকে করতে হবে। করার আগে ভালো করে জানতে হবে। হ্যাঁ, সেই জন্য আমাদের এই কর্মটাকে আবার কাজ বলে আমাদের অনেক কবিরা বলেছেন কি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তার মানে কর্ম করার আগে ভাবো। তারপরে আমরা কথায় বলি, ধর্ম কর্ম করো। আমাদের আচার্যরা বলেছেন, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। ভক্তিবিনোদ ঠাকুর তিনি বাউল গিয়েছেন, তিনি বলছেন ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। যে কোনো ব্যবসা করি, জীবিকা নির্বাহ করি, মুখে বলো হরি হরি, হরি বিনা বন্ধু নাই। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। তাই ধর্মপথে থেকে জীবন যাপন করতে বলা আছে। তার মানে এই যে ধর্ম কর্ম কথাটার সাথে এই কথাটার সাথে মিল রয়েছে। ধর্ম কর্ম যে আমরা একটা কথা বলে থাকি সমাজে, তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে তুমি এমন কর্ম করো যাতে তোমার ধর্মের নষ্ট না হয়, যাতে তোমার ধর্মের হানি না হয়, যাতে তুমি ধার্মিক থাকো, এই প্রকার কর্ম সম্পাদন করো। তাই বলা আছে ধর্ম কর্ম করো। আগে কর্ম করা বলা হয়নি, কর্ম ধর্ম কথা বলা হয়নি, বলা হয়েছে ধর্ম কর্ম করো। ধর্মটাকে বিসর্জন দিও না। ধর্মটা কি করলে ধর্ম বুঝিয়ে থাকবে, কি করলে তুমি ধার্মিক হবে। ধর্ম শব্দ কি বোঝাচ্ছে? ধর্মে শব্দ নিষ্পাপ। ধর্ম কর্ম শব্দে এটাই বোঝায় কি নিষ্পাপ কর্ম কর। ধর্ম শব্দে ধর্মকর্ম মানে হচ্ছে ভক্তিমূলক কর্ম করা। কারণ কৃষ্ণের উদ্দেশ্য ব্যতিরেকে বাকি সমস্ত কর্মই হচ্ছে পাপ কর্ম। হ্যাঁ, এটাই ভালো করে আমাদের বুঝতে হবে। ধর্মকর্ম কথা অর্থ হচ্ছে নিষ্পাপ কর্ম, সৎ কর্ম করো, সৎভাবে জীবনযাপন করো, এই কথা বোঝানো হয়েছে। তাই এখানে বলা হচ্ছে কি তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। তার মানে যে ব্যক্তি অকর্মটাকে ভালো করে বুঝতে পেরেছেন আর অকর্ম সম্পাদন করছেন, কমসে কম সে অকর্ম বুঝতে না পারলেও অকর্ম সম্পাদন করছেন, প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত কেন? পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত এই কথা ভগবান বলছেন, এটা তো আমরা বলছি না, তো ভগবান কৃষ্ণ ডাইরেক্ট বলছেন। কেন বলছেন? কেন জ্ঞানী সেই ব্যক্তি। আপনি যদি গাছের ডালে বসে ডাল কাটেন তাহলে কি আপনি বুদ্ধিমান? বুদ্ধিমান নয়। আপনি নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে আসছেন। কিছু সময় পরে ডালটা ভেঙে যাবে, ভেঙে নিচেই পড়বে, আর সেই ডালেই আপনি বসে আছেন। হ্যাঁ, তা ঠিক কর্ম আর বিকর্ম হচ্ছে ঠিক একই রকম। যে কর্ম দ্বারা সে নিজেই বন্ধন প্রাপ্ত হচ্ছে। তাই যারা তাদের নিজের কৃত কর্ম দ্বারা বান্ধা পড়ে যাচ্ছে, আপনি কাউকে বাঁধতে গিয়ে নিজে যদি বান্ধা পড়েন তাহলে কি আপনি বুদ্ধিমান হলেন না? তার মানে আপনি বন্ধন কৌশল জানেন না কিভাবে বাঁধতে। আপনি কারোর হাত বাঁধতে গিয়ে দেখে গেল আপনার হাতটাই তার সাথে সেই সুতোর সাথে বেঁধে গেছে, গাছের সাথে বেঁধে গেছে।
সেই জন্য তাকে পুণ্যবান বলা হয়নি, একে পুণ্যবান বলা হয়েছে, পুণ্য জ্ঞানবান বলা হয়েছে। কেন না, এ যে কর্ম সম্পাদন করছে সেই কর্ম সম্পাদনের মাধ্যমে খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্তি লাভ করবে, তার কর্মবন্ধন ছিন্ন হবে। তাকে পুণ্য জ্ঞান এই জন্য বলা হয়েছে না, তার কোনো কর্ম প্রক্রিয়া হবে না, তার কোনো কর্মের ফল ভোগ করতে হবে না। কর্ম করার যে প্রিন্সিপাল রয়েছে সেটা হচ্ছে ভগবান বলেছেন কি কর্মণা বাধিকারস্থে মা ফলেষু কদাচনঃ। কর্মে সকলের অধিকার আছে, ফলে সকলের অধিকার নেই। তাই পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়ে যায়। আর যত বড় কাজ সে কর্ম করে, সে কর্ম দ্বারা সে আবদ্ধ হয় না, উপরন্ত তার সমস্ত কর্মের বন্ধন, কর্মের যে প্রতিক্রিয়া, প্রতিটা কর্মের একটা প্রতিক্রিয়া রয়েছে, অ্যাকশন রিয়াকশন, প্রতিটা কাজের অ্যাকশন রিয়াকশন রয়েছে। এখন আমি ভালো করি তো আমার ভালো রিয়াকশন হবে, আমি খারাপ করি তো খারাপ রিয়াকশন হবে। এই ভালো খারাপটা আমাকে বুঝতে হবে, তবেই তো আমি সেটা করতে পারবো। এইটা বিষয় হচ্ছে সেইটা। এখানে শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছেন, এইভাবে অন্তর যখন কুলুষ মুক্ত হয় তখন জড় ইন্দ্র সুখ ভোগ করার বাসনা কামনা অন্তর্হিত হয়। তার মানে অন্তর কুলুষ মুক্ত করতে হবে। অন্তর কুলুষ মুক্ত হবে কি করে? কৃষ্ণ ভাবনামৃত কর্মের দ্বারা অন্তর কুলুষ মুক্ত হবে। অন্তর যখন কুলুষ মুক্ত হবে তখন আমাদের হৃদয়ের ইন্দ্রতৃপ্তি বাসনামূলক, ইন্দ্রতৃপ্তি বাসনার মাধ্যমে আমরা দুই প্রকার কর্ম সম্পাদন করে থাকি। একটা হচ্ছে কি বিকর্ম করে থাকি, আর একটা হচ্ছে কর্ম করে থাকি। দুই প্রকার কর্ম আমাদের ইন্দ্রতৃপ্তি বাসনা অনুসারে আমরা কখনো অথরাইজ ভাবে করি, ধনং দেহি জনং দেহি যশ দেহি দিশ জহে, কখনো মায়ের কাছ থেকে নি, কখনো বাবার পকেট থেকে। যার কাছ থেকে একজনের কাছে, এটা অথরাইজ। বাবার কাছ থেকে নি আর মায়ের কাছ থেকে নি, বা অন্য যার কাছ থেকে নি। মা মানে হচ্ছে দুর্গা দেবী, ধনং দেহি জনং দেহি, তিনি বছরে একবার করে আসেন, আর আমরা সবাই তাদের কাছে হাত পাতি, মা দেখা দাও, না হলে টাকা দাও। ধনং দেহি জনং দেহি যশ দেহি দিশ জহে, হাত পেতে ভিক্ষা করি এক বছরের জন্য, আবার নেক্সট বছর মোটামুটি এক বছর যাতে চালাতে পারি। এরপরে বাবা আছে, বাবার সোমবারে, তারপরে বাবার পূজা, তপস্যা টপস্যা করে বাবার মাথায় জল ঢেলে প্রাপ্ত বস্তু চাইলাম, নো প্রবলেম, সেটা অথরাইজ। বা বিভিন্ন দেবদেবীর, কালীর কাছে, অন্যান্য যারা দেবদেবতা রয়েছে তাদের কাছে কিছু চাইলাম, এটা অথরাইজ পন্থা, এটা আনঅথরাইজ নয়। তবে এর দ্বারা বন্ধনগ্রস্ত হয়, এর দ্বারা সে বন্ধনগ্রস্ত হয়ে যায়। তাই এইটা কখন সে করে না, ইন্দ্র সুখ ভোগ করার বাসনায় এটা দুই ভাবে করে। আরেকটা হচ্ছে কি, সে কোনো কারো কাছে চায় না, সে কাউকে মানে না, নিজের খেয়াল খুশি মতো করে, চুরি করে, ডাকাতি করে, এটা ওটা করে, এইভাবে সে করছে। অফিসে বসেও চুরি ডাকাতি করছে, তাই না? তো এইভাবে এই সব দুই প্রকার কর্ম সম্পাদন হয় ইন্দ্র সুখ ভোগ করার বাসনা থেকে। আর ইন্দ্র সুখ ভোগ করার বাসনা কোথা থেকে আসে? যখন হৃদয় থাকে তখন আসে। তাই আমাদের যদি এটা বিজ্ঞান, এখন আমরা যদি হৃদয় কুলুষ মুক্ত থাকি তাহলে আমাদের ইন্দ্র সুখ করার বাসনা আসবে না। এটা একটা ডিজিজ, এটা অসুখ, এটা স্বভাব নয়, এটা হচ্ছে অসুখ। সুখ লাভ করা, আনন্দ উপভোগ করা আত্মার স্বভাব, কিন্তু ইন্দ্র সুখ ভোগ করা আত্মার স্বভাব নয়। আত্মা সুখ পেতে চায়, শান্তি পেতে, আনন্দ পেতে চায় কিসের মাধ্যমে না, পরমাত্মাকে সেবা করার মাধ্যমে সে আনন্দ পেতে চায়, এটা তার স্বভাব। কিন্তু সে নিজের ইন্দ্র তৃপ্তি উপভোগ করে আনন্দ, সেটাকে আনন্দ বলা হয়নি, সেটা ইন্দ্র সুখ ভোগ। আত্মা সুখ ভোগ কিন্তু বলা হয়নি। ইন্দ্র সুখ ভোগ মানে ইন্দ্রের বিষয়টাকে উপভোগ করার মাধ্যমে যেটা প্রাপ্ত হয়, এটাকে এই জন্য ইন্দ্র সুখ ভোগ বলা হয়েছে। ইন্দ্র সুখ ভোগ ক্ষণস্থায়ী, আত্মা সুখ ভোগ হচ্ছে গিয়ে নিত্য, শাশ্বত। তাই এই বিষয়টাকে আমাদের বুঝতে হবে। এইভাবে অন্তর যখন কুলুষ মুক্ত হয়,
তখন জড় সুখ ভোগের বাসনা, সমস্ত ভোগ বাসনা করার সমস্ত কামনা অন্তর্হিত হয়ে যায়। তাই তিনি তখন নিষ্কাম। তাহলে সকাম কর্ম মানে, সকাম মানে হচ্ছে সকাম যত প্রকার কর্ম সম্পাদন করব সেটাকে বলা হয় কর্ম। সকামের ভিতর দুই রকম আছে, একটা পাপ সকাম আছে, আর একটা হচ্ছে অথরাইজ সকাম। দুই প্রকার সকাম আছে। তাই প্রকৃত জ্ঞানী তিনি, যিনি এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পেরেছেন। পরম তত্ত্ব জ্ঞানটা কি না, নিষ্কাম কর্ম করতে হবে, তাহলে জীবনে আমরা সমস্ত প্রাপ্ত বস্তু পাবো, উপরন্ত কোনো বন্ধনগ্রস্ত হব না। রথ দেখা হবে, কলাও বিক্রি হবে, দুটো কাজ হয়ে যাবে, একসাথে দুটো কাজ হয়ে যাবে। তাই এই অকর্ম সম্পাদনের মাধ্যমে একসাথে দুটো কাজ, আত্মা যেটা চায় সেটা পাবে, আর সে ওইটা করতে করতে সে বন্ধন দশা থেকে মুক্ত হয়ে যাবে, চিরশাশ্বত দিব্যানন্দময় সেই জগতে ফিরে যেতে পারবে। ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্ব জ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। এই আগুন একবার জ্বলে উঠলে, যদি একবার এই আগুন জ্বলে ওঠে, কারোর হৃদয়ে যদি সৌভাগ্যের উদয় হয়, কৃষ্ণের প্রতি একটু ভক্তি শ্রদ্ধার উদয় হয়, তা সব রকমের কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। সেজন্য কৃষ্ণের প্রতি যদি কিঞ্চিত মাত্র আমাদের ভক্তি উৎপন্ন হতে, শ্রদ্ধা উৎপন্ন হয়, সেইটার মাধ্যমে এক সময় সমস্ত প্রকার কর্ম, সমস্ত প্রকার আমাদের বন্ধন, এই জড়জগতের সমস্ত প্রকার বন্ধন, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সব কিছু থেকে আমাদের মুক্ত করে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে আমাদের স্বরূপ অধিষ্ঠিত করে নিত্য আনন্দময় ভগবত ধামে নিয়ে যায়। এইভাবে ভগবান অর্জুনকে শিখালেন। 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে, 20 নম্বর শ্লোকটাও আমরা মনে হয় পড়েছি, অল্প পড়েছিলাম তাড়াতাড়ি করে। তা 20 নম্বরে বলা আছে, যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত। কর্মফলের আসক্তি পরিত্যাগ করে যিনি সর্বদা তৃপ্ত, কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মের ফলের আশায় কোনো কিছু করেন না। মানে ভগবত ভক্তি করে যিনি তৃপ্ত হয়েছে, গোলক বৃন্দাবনে ভগবানের ধামে সবাই ভগবানের সেবা করে পরিতৃপ্ত, সবাই খুশি, সবাই খুশি। এই যে আমরা অযোধ্যাতে আমাদের রামলালা এসছে, সবাই রামলালাকে দিতে আসছে, কেউ 11 কোটি টাকার মুকুট দিচ্ছে, কেউ ডোনেশন টাকা দিচ্ছে, কেউ ফল দিচ্ছে, কেউ এটা সেটা দিচ্ছে, সবাই দিচ্ছে, আর সেটা দিয়ে সবাই খুশি পাচ্ছে। কেউ দিয়ে এসে কান্না করছে না, হায় রে আমি সব দিয়ে দিলাম, আমার আর কিছু নেই, এখন আমি কি করবো, এরকম কেউ বলছে না। সবাই দিয়ে এসে প্রেমাশ্রু করছে, বলছে আমার জীবন সার্থক হয়ে গেল, আমি আজকে ভগবান, সে আমাদের সেই মন্দিরে সেই ভগবান এসছেন, আর সেই ভগবানকে দর্শন করার সৌভাগ্য হলো, আর সেই ভগবানকে আমি সমস্ত নৈবেদ্য অর্পণ করার সুযোগ পেলাম। এইভাবে ভগবানের এই প্রকার, যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত, এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করে না, তিনি সব রকমের কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। খুব গুরুত্বপূর্ণ কথা। কৃষ্ণ ভাবনে ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমে কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। খুব সহজ পন্থা। কৃষ্ণের জন্য কর্ম করলে, আমরা যে কৃষ্ণের জন্য কর্ম করছি, আমরা খেতে পাচ্ছি, খুব সুন্দর খাওয়া দাওয়া, প্রসাদ খাওয়ার কোনো অসুবিধা নেই, 3 বেলা খুব সুন্দর খাওয়াতে পাচ্ছি, তারপরে
ভালো ভগবানের কথা শুনে কর্ণেন্দ্র শান্তি পাচ্ছে, ভগবানের সিঙ্গার আরতি দেখে আমাদের চক্ষু ইন্দ্র শান্তি পাচ্ছে। এত সুন্দর ভগবান দেখতে, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভা, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তার সেই কন্দর্প কোটি কমনীয় রূপ দর্শন করে আমাদের চক্ষু ইন্দ্র শান্তি পাচ্ছে। ভগবানের চরণে অর্পিত যে ফুল, গোলাপ ফুল, তারপরে তুলসী, অন্যান্য সমস্ত ফুল যখন আমরা সেটা আঘ্রাণ করছি, আমাদের নাসিকা তৃপ্ত হচ্ছে। তারপরে আমরা যখন ভগবানের জন্য কীর্তন করছি, নৃত্য করছি, ভগবানের কথা শুনছি, তা আমাদের কর্ণেন্দ্র শান্তি পাচ্ছে। ভগবত মূলক কর্মের মাধ্যমে তৎকালীন শান্তি পাওয়া তো যাবেই, প্রত্যক্ষম অবগমন ধর্ম। আপনি প্রত্যক্ষ ভাবে যখনই অবগমন করবেন, ভগবানের নাম করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলতেই আপনি শান্তি পাবেন। ভগবানের জন্য তুলসী চয়ন করুন, ভগবানের চরণ অর্পণ করুন, দেখুন কিরকম দিব্যতা আপনার। ভগবান সেবায় কি আনন্দ আছে, প্রত্যক্ষ ভাবে প্র্যাকটিস করে দেখুন। একটা তুলসী গাছ তো সবার বাড়িতে আছে, একটা তুলসীর পত্র শুনুন, তুলসমিত জন্মানি সদাতাং কেশব প্রিয় কেশবার্তে চিনমি সদাতাং বরদ ভব শোভনে, বলে 3 বার হাতে তালি দিয়ে একটা তুলসী চয়ন করুন। না হলে যদি তুলসী গাছের নিচেই কোনো তুলসী পাতা পড়ে আছে পরিষ্কার জায়গা, সে তুলসীটা নেন, নিয়ে একটু গঙ্গা জল দিয়ে বা কিছু জল দিয়ে একটু ধুয়ে নেন, ধুয়ে সেটাকে ওম গোবিন্দায় অর্পয়ামি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। দিয়ে ভগবানকে বাঁ দিকে রেখে দণ্ডবাদ প্রণাম করুন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ বলে প্রণাম করুন। দেখবেন সঙ্গে সঙ্গে এক দিব্য আনন্দ আপনার হৃদয়ে আবির্ভূত হবে। কালকে সকালে দেখুন, এখনই দেখুন, এখনই গিয়ে ভগবানকে প্রণাম করুন, দেখুন আনন্দ পাবেন। প্রত্যক্ষ অবগমন ধর্মং, প্রত্যক্ষ ভাবে আপনি ইংগেজ হন, প্রত্যক্ষ ভাবে আপনি অবগমন করুন, দেখুন তার মিরাকেল। সুখ পাবেন। কখন সুখ পাবেন? করতেই সুখ পাবেন, কর্তুম অব্যয়। আর কি সুখ পাবেন? অব্যয় সুখ। বাড়ি গিয়ে লুকিয়ে লুকিয়ে সিগারেট টানবেন, সে টেনে আসুন, পুরা সিগারেট খতম করে দেখুন কিরম আনন্দ পান। আর এখানে ভগবানের সামনে একটু হাত পা ধুয়ে ভগবানকে দণ্ডবাদ প্রণাম করে দেখুন কোনটা বেশি আনন্দ। যদি দেখেন না সিগারেট টানা বেশি আনন্দ, তো সিগারেট টান। আর যদি না না এটা নেই, এই কৃষ্ণকে প্রণাম করা বেশি আনন্দ, তো কৃষ্ণকে প্রণাম করো। আপনি তো চান আনন্দ, যাতে আনন্দ সেটা করার জন্য আপনি রেডি, তাহলে ভগবানকে প্রণাম করে দোষ কোথায়? ভগবানকে পরিক্রমা করতে দোষ কোথায়? ভগবানের সেবা করতে দোষ কোথায়? ভগবানের সামনে ডিজে বাজিয়ে রাস্তার পাশে মাতাল খেয়ে মদ খেয়ে ডিজে বাজিয়ে ভগবানের সামনে কাপড় টাপড় খুলে নাচার থেকে যদি ভগবানের সামনে গিয়ে সুন্দর উত্তরী পরে, সুন্দর তিলক মালা পরে, হাত তুলে ভগবানের কাছে জয় সচি নন্দন কীর্তন করি, তাতে কোনটা ভালো, কোনটা ভদ্র? কোনটা ভদ্র, কোনটা সুখ? এটা বেশি সুখ হবে। করে দেখুন। বলবো না আপনাদের কথা আপনারা বলছেন না, আপনি করে দেখুন। করলে যদি ভালো লাগে তবে করবেন, যদি ভালো না লাগে তো করার দরকার নেই, তাই না? করে দেখুন, এইটাই হচ্ছে কথা। আর আপনি যদি এটা করেন তাহলে তো আপনি আনন্দ তো পাচ্ছেনই। উপরন্তু কি হবে? উপরন্তু আপনি কর্মবন্ধন থেকে মুক্ত হবেন। ওই ডিজে বাজালে কর্মবন্ধন মুক্ত হবে না। ডিজে বাজালে কর্মবন্ধন মুক্ত হবে না। ঘরে বসে ওই সাউন্ড মোবাইলে গান চালিয়ে দিয়ে তার সঙ্গে রিল ভিডিও চালালে কর্মবন্ধন মুক্ত হবে না। ঠিক আছে? ওসব ছেড়ে দিয়ে রিল ফিল বাদ দিয়ে রিয়েল ভাবে করতে হবে। লিভ অন রিয়েল, ডু নট লিভ অন রিল। রিল ভিডিও টিডিও করার দরকার নেই। আমাদের হিন্দু সমাজের মাতাজিরা প্রভুজিরা শাখা সিঁদুর পরে কিভাবে সেই রিল ভিডিও করছে, লজ্জা শরম পুরো ভাবতেই কেমন লাগে। আর অন্যান্য সম্প্রদায়, তাদের কোনো সংস্কার নেই,
তারা সেগুলো করতে পারে, তাদের কোনো সংস্কার নেই, তাদের কোনো কিছু নেই। আমাদের সিঁদুর পরা, শাখা পরা, একটু লজ্জা থাকা দরকার। কি আর বলবো, যাই হোক, ওইগুলো আমাদের ভক্তদের, বর্তমানে ভক্তদের দেখছি হিন্দি গান বাজিয়ে তার সামনে সেই নাচানাচি করছে, হ্যাঁ, ভাব করছে, মুখ নাড়াচ্ছে, এটা করছে। মাই গড! হ্যাঁ, আমাদের আচার্যরা বলেছেন, গ্রাম্য কথা না, মহাপ্রভু বলেছেন, যদি আমার প্রতি শ্রদ্ধা তোমার থাকে সবাকার। মহাপ্রভুকে আমরা বলি না, মহাপ্রভু আই লাভ ইউ, মহাপ্রভু আই লাভ ইউ, ভগবান হে কৃষ্ণ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমাকে উদ্ধার করো প্রভু, তুমি ছাড়া আমার কেউ নেই। হ্যাঁ, বলছে তুমি আমাকে ভালোবাসো? মহাপ্রভু বলছেন তুমি সত্যি আমাকে ভালোবাসো? ইয়েস মহাপ্রভু, আই রিয়েলি লাভ ইউ। তো তাই, ওকে, তাহলে একটা কাজ করো, তুমি বুঝতে পারবো তুমি আমাকে কেমন ভালোবাসো। কন্ডিশন, ভালোবাসার একটা কন্ডিশন থাকে, দুজন দুজনের কন্ডিশন দেয়। তুমি যদি এটা করো তাহলে বুঝো তুমি আমাকে ভালোবাসো, তুমি যদি এটা করো তাহলে বুঝো তুমি আমাকে ভালোবাসো। মহাপ্রভু একটা কন্ডিশন দিয়েছেন। কি কন্ডিশন দিয়েছেন? যদি আমার প্রতি শ্রদ্ধা তোমার থাকে সবাকার, যদি তোমরা আমাকে ভালোবাসো, একটা জিনিস করতে হবে, কৃষ্ণ বিনু কোনো কিছু না কহিবে আন, কৃষ্ণ ছাড়া আর কিছু বলবে না। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই আদেশ মহাপ্রভুকে দিলেন। আর মহাপ্রভু বললেন, ইহা বিনু, এই বিষয়, এইটাকে বাদ দিয়ে কাউকে না অন্য কিছু কহাইবা না কহিবা। কাকে বলছেন? নিতাইকে আর হরিদাস ঠাকুর বলছেন। আর প্রচার শেষে, সন্ধ্যাকালীন এসে যা কিছু হচ্ছে আমাকে কহিবা, আমাকে রিপোর্ট দিবে, তুমি সারাদিন কি সেবা করলে, কত মালা জপ করেছো, কতজনকে হরে কৃষ্ণ বলিয়েছো, কতজনকে হরি বল বলিয়েছো, কতজনকে প্রণাম করিয়েছো, কতজনকে ভগবানের নাম জপ করিয়েছো, কতজনকে গীতা পাঠ, গীতা শুনিয়েছো। হ্যাঁ, এইগুলো সব কিছু করার পরে রাত্রে আমাকে রিপোর্ট দিবে। ইহা বিনু, কাউকে কিছু না কহাইবা, আর তা তুমি নিজে না কওয়া, এটা বলেছেন। আর ভক্তিবিনোদ ঠাকুর বলতে বলেছেন, ভক্তিবিনোদ বলছেন, ছাড়ো গ্রাম্য কথা সকলম বিফলম, ভজ গোদ্রুম কানন নিকুঞ্জ বিধুম, ভজ গোদ্রুম কানন নিকুঞ্জ বিধুম, ভজ গোদ্রুম কানন নিকুঞ্জ বিধুম। ছাড়ো গ্রাম্য কথা সকলম বিফলম। এই গ্রাম্য কথা কি আছে? গ্রাম্য কথা মানে কি? তোর বউ কেমন, আরেকজনের বউ কেমন, আমি কি করি, তুই কি করি, তোর স্বামী কেমন, আমার স্বামী কেমন, তোর শ্বশুর বাড়ি কেমন, আমার শ্বশুর বাড়ি কেমন, এই যে কথা, এছাড়া আর কি আছে সেখানে? হ্যাঁ, তাই তেজ গ্রাম্য কথা সকলম বিফলম। আমরা সেই অযোধ্যাতে গিয়েছিলাম, টেন্টে, আমাদের টেন্ট এই পাশে, রাস্তার ওই পাশে মাতাজিদের একটা টেন্ট, সারা সময় প্যাক 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 করতেই আছে। কি যে বলছে, কোনো মাথা গোড়া কিছু নেই, সবসময় বলতে আছে। তার একটা স্বভাব থাকে। আমি যখন একসাথে হয়তো আমরা কি করি, কৃষ্ণ ছাড়া যা কিছু কথা আমরা বলতে ওস্তাদ। হ্যাঁ, আর এগুলোতে কি আছে? এইগুলো বিফল, আয়ু ক্ষয় হচ্ছে। কৃষ্ণ বিনু কোনো কিছু করলে আয়ু ক্ষয় হবে, কর্মবন্ধন হবে, বুদ্ধিভ্রষ্ট হবে, হ্যাঁ, তারপরে আমার সত্যতা নষ্ট হবে, এগুলো সব কিছু হবে, সুকৃতি নষ্ট হবে, তারপরে আরো অনেক কিছু হবে। হ্যাঁ, তাই কি বলা আছে? ত্যাজ গ্রাম্য কথা সকলম বিফলম, ভজ গোদ্রুম কানন নিকুঞ্জ বিধুম। সেই জন্য কি করো, এই গ্রাম্য কথা ত্যাগ করো। এগুলো সব বিফল, এতে কিছু কাজ দেবে না তোমাকে, এতে কিছু কাজ হবে না। তাই ত্যাজ গ্রাম্য কথা সকলম বিফলম, ভজ, এগুলো ত্যাগ করে ভজন করো। কার ভজন করো?
ভজ গোদ্রুম কানন নিকুঞ্জ বিধুম। গৌর হরির ভজনা করো, গৌর নিতাইয়ের ভজনা করো, তাহলে জীবন সার্থক হবে। তাই ভক্তরা কি করেন, এইভাবে তাদের কর্মবন্ধন থেকে তারা মুক্ত হন। কৃষ্ণ ভগবানের অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন, তিনি অত্যন্ত উৎসাহী। যার ভেতরে কৃষ্ণ ভক্তি আছে তিনি লেজি নয়, খাটের পরে শুয়ে শুয়ে কম্বল ঢাকা দিয়ে সারা দিন মোবাইল চালাচালি এইরকম না। সে সবসময় ভগবানের সেবা করা, ভগবানের জন্য মালা গাথা, ভগবানের জন্য ফুল চয়ন করা, ভগবানের জন্য মালা গাথা, ভগবানের জন্য আজকে সময় আছে, আজকে অফিস নেই, ভগবানের জন্য একটু সুন্দর আইটেম রান্না করলাম, সুন্দর সুন্দর ভালো ভালো কিছু আইটেম, শীতকালে ভগবান কি কি খেতে ভালোবাসেন সেগুলো কিছু রান্না করলাম, রান্না করে ভগবানকে ভোগ লাগালাম, ভগবানকে একটু সুন্দর সুন্দর ফুল দিয়ে আরতি করলাম, টাইম আছে ভগবানের সাথে একটা ভজন গাইলাম, ভগবানের সামনে বসে একটু হাততালি দিয়ে, কিছু না জানি ভগবান আছে হাততালি দিয়ে ভজন গাইলাম। আর না হলে ভগবানের সাথে আমাদের কত সুন্দর সুন্দর হরিনাম আছে, হরিনাম চালিয়ে দিয়ে, সুন্দর বক্সে হরিনাম চালিয়ে দিয়ে ভগবানের সামনে আমরা 3-4 জন মিলে সবাই নৃত্য করলাম। সবাই তো অনেক তো সব আছে ডিজে চালিয়ে দিয়ে, ঘর দরজা দিয়ে ভেতরে হিন্দি গান বাজিয়ে দিয়ে নাচছে 3-4 জন মিলে। এখানে আমাদের হরিনাম চালিয়ে দিয়ে নাচি। তা আপনি একদিন ওই ঘরের ভিতরে হিন্দি চালিয়ে তো আপনার নাচেন, অনেকবারই অনেকেই নেচে থাকে, আর এইবার একটু হরে কৃষ্ণ চালিয়ে তার সাথে নেচে দেখো কোনটা টেস্টি বেশি। যদি চিন্তা করেন এটা বেশি স্বদেশ, এটা বেশি টেস্ট, তাহলে এটা করুন, ওটা করার দরকার নেই। ওটা করলে সব দিকে লস, এটা করলে সব দিকে লাভ। এইভাবে বলা হয়েছে তিনি ভগবানের সেবায় অত্যন্ত উৎসাহী, তাই তিনি কোন রকম কর্মফলের আশা করেন না। তিনি সর্বতভাবে ভগবানের শরণাগত। তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করবেন সেই সম্বন্ধে তার কোন রকম চিন্তা করেন না। ভগবানের শরণাগত হলে সারেন্ডার টু মি, ভগবানের শরণাগত হলে কোনো ভয় নেই, সব ভগবান সব ভয় থেকে তিনি উদ্ধার করবেন। দেখাশোনার কাজ তো ভগবানের, যার সাথে পিতা রয়েছে তার ভয় কোথায়। আমরা কখন দেখি যে বাচ্চা ছেলে ওর বাবার হাত ধরে বলছে, ওর সাথে ওদিকে কিছু ঠাট্টা করে, বলে তোকে কিন্তু মেরে ফেলে দেবো, এরকম বলে বাচ্চা, ওর বাবার হাত ধরে বলছে আমার বাবা আছে কিন্তু তোকে মেরে দেবো, এরকম বলে। তা দেখুন কত সাহসী। ঠিক সেরকম যদি বাবার সাথে থাকি, যদি পিতার সাথে থাকি, স্বামীর সাথে থাকি, বন্ধুর সাথে থাকি, তো ভয় কোথায়। সব বুঝো রাখাল বালকরা কোথায় কোথায় গুফার ভিতর ঢুকে যেতেন, কৃষ্ণ লুকাচুরি করতে করতে ঢুকে গেছেন গুফার ভিতর, সেখানে গিয়ে দেখছেন এটা তো গুফা নয়, এটা তো বিশাল এক অজগরের মুখের ভিতর ঢুকে গেছি। তখন অজগরটা মুখ আটকে দিয়েছে, তার ভিতরে শ্বাস নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, দুর্গন্ধ আছে, আর কৃষ্ণ ওরা ওইখান থেকে ডাকাচ্ছে বাঁচাও কৃষ্ণ, কৃষ্ণ বাঁচাও বাঁচাও, আমরা এখানে একটা খারাপ ঢুকে গেছি, কোন একটা সাপের পেটের ভিতর ঢুকে গেছি, আমাদের রক্ষা করো। কৃষ্ণ ডাইরেক্ট চলে এসে তার একদম তাকে মেরে চিড়ে ফেরে ভগবান সেখান তাদের রক্ষা করেন। ভগবান থাকলে কিসের ভয়। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কৃষ্ণ সাথে যদি থাকি, ডোন্ট ফিয়ার, নো ফিয়ার। ইফ কৃষ্ণ ডিয়ার দেন নো ফিয়ার। যদি আপনার কৃষ্ণ প্রিয় হয় তাহলে আপনার কোনো ভয় নেই। এটা যে সূত্র। তাই তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর এবং তিনি সর্ব কারণের কারণ। তাই তিনি সবকিছুই ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। তিনি কিছুই গ্রহণ বা সঞ্চয় করতে চান না, কিংবা এত যাবৎ যা কিছু তিনি করে অধিকারে লাভ করেছেন সেই সব সংরক্ষণ করে রাখতে চান না। তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানের সেবা করেন। প্রমাণ শিলা প্রভুপাদ, আচার্যবৃন্দ, সবাইকে আমরা দেখতে পাচ্ছি। অর্জুন যখন বুঝতে পারলেন, অর্জুনও তার সমস্ত শিক্ষা দিয়ে, সমস্ত সম্পদ দিয়ে, সমস্ত দিব্য অস্ত্র দ্বারা তিনি সবকিছু দ্বারা ভগবানের সেবা করলেন, অধর্মকে নাশ করলেন, ধর্ম প্রতিষ্ঠা করলেন ভগবানের আদেশে। এইভাবে তারা সবকিছু করে। রূপ সনাতন
এরা যে বড় বড় যে আমাদের আচার্যবৃন্দ রয়েছে, অনেক কত আর নাম বল, বহুত রয়েছে শাস্ত্রে। তারা সবকিছু দিয়ে কোন রকম স্পর্ধা থাকে না। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো মন্দ কোন রকম কর্মফল থেকে, সব রকম কর্মফল থেকে মুক্ত। কর্মের দুটো ফল আছে, একটা হচ্ছে ভালো ফল, একটা হচ্ছে মন্দ ফল। ওরা ডোন্ট কেয়ার, ডিভোটি ডোন্ট কেয়ার। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। যিনি ব্রহ্মে বিলীন হয়ে আছেন, যিনি ব্রহ্মে সদা ব্রহ্মে উদ্ভাসিত থাকেন, তিনি ন শোচতি ন কাঙ্ক্ষতি। তিনি কোন প্রতি আকাঙ্ক্ষা করেন না, কোন প্রতি তিনি অনুশোচনা করেন না। তার প্রতি সোনার ঢেলা পেলেও তিনি প্রচন্ড খুশি হয়ে যান না, মাটির ঢেলা পেলেও তিনি প্রচন্ড দুঃখ পান। ন শোচতি ন কাঙ্ক্ষতি, তিনি ব্রহ্মভূত প্রসন্ন। তো সব রকমের কর্মফল থেকে তিনি মুক্ত। সেই জন্য ভালো মন্দ বুঝতে হবে, কর্মের দুটো ফল আছে, একটা ভালো ফল, একটা মন্দ ফল। তা সে যখন ডাইরেক্ট সবকিছু কৃষ্ণের জন্যই করে। একজন মিলিটারি, একজন পুলিশ, সে সরকারের দেশ শাসন করার জন্য, দেশকে সুরক্ষা রাখার জন্য সে সবসময় ছুটে থাকে। সে মরে যাবে কি জীবিত থাকবে সেটা তার কাছে বড় কথা না। আর দেশের জন্য তার প্রাণ দেওয়ার জন্য সে উৎসর্গ করেছে, রাজি হয়েছে, তবেই গিয়ে তো সে পুলিশের চাকরি পেয়েছে। সে তাকে এগ্রি হতে হয়েছে, তাকে ডেডিকেটেড করতে হয়েছে তার লাইফ, তবে গিয়ে তাকে ড্রেসটা পরানো হয়েছে। পুলিশের ড্রেস তাকে তখনই পরানো হয়েছে যখন সে তার লাইফ দেশের জন্য ডেডিকেট করেছে। আর যখন সে লাইফ ডেডিকেট করে দিয়েছে তখন তাকে ড্রেস পরে দেওয়া হয়েছে, আর তিনি দেশের জন্য সবকিছু করছেন, তার কোনো পানিশমেন্ট নেই। তিনি কাউকে মারতে হলে মেরে দিচ্ছেন, কাউকে কাউকে আদর করতে হলে আদর করছেন, কাউকে রক্ষা করতে হলে রক্ষা করছেন। তিনি কাউকে রক্ষাও করছেন, তিনি কাউকে মারছেন, তার জন্য কিছু নেই। আর তার ফলস্বরূপ তিনি তার প্রতি পুরস্কার পাচ্ছেন। তাই যেন তিনি কোনো কাজকর্মই করছেন না, এই হচ্ছে অকর্ম, অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ। তাই কৃষ্ণ ভাবনা রহিত যে সমস্ত কর্ম, তা সবই জীবকে কর্মবন্ধনে আবদ্ধ করে রাখে, তাকে বলা হয় বিকর্ম। এই কথা পূর্বেও বলা হয়েছে। 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন, নিরাশির যতর চিত্তাত্মা त्यক্তা সর্ব পরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নতি ক্লেশম। নিরাশা কামনা শূন্য যত সংযত চিত্তাত্মা মন ও বুদ্ধি ত্যক্ত পরিত্যাগ করে সমস্ত পরিগ্রহ অধিপত্য করার প্রবৃত্তি শারীরম শরীর রক্ষার্থে কেবল কর্ম কুর্বন করেও না আপনতি লাভ করেন ক্লেশম পাপ। গীতার গান, কর্মফলে স্পৃহাহীন দত্তচিত্ত আত্মা সর্বপরিগ্রহ ত্যক্ত যুক্ত সে ব্যর্থতা দিক্ততে সর্বথা শরীর নির্ভর মাত্র কর্ম যেই করে করিয়াও সর্বকর্ম সর্বপাপ হরে। অনুবাদ, এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করে। জ্ঞানীদের লক্ষণ। আমরা তো ভাবি যে অনেকে জ্ঞানী, যাকে দেখি দাদা তুমি বড় জ্ঞানী লোক, কে জ্ঞানী এটা কি করে বুঝতে হবে না? জ্ঞানী এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করে। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্যই কর্ম করেন। তিনি কর্মটা তার কাছে, অনেকে বলে কর্ম হচ্ছে আমার সব, বয়স হয়ে গেছে। এর মাঝে একজন ভক্ত ছিল দিল্লি থেকে, ওনার ওয়াইফ ইসকনের ভক্ত হয়ে গেছে। বলছে আমার ওয়াইফ ইসকনের ভক্ত হয়ে গেছে, আমার কাছে কর্ম হচ্ছে ভগবান, আমার কাছে কর্ম হচ্ছে সব। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি আমি যেন মোরার আগ অব্দি কর্ম করে যেতে পারি। দেখুন কত বুদ্ধি। ভক্ত এরকম নয়, তিনি কর্ম করেন শতটুকু,
তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। জীবন ধারণের জন্য যতটুকু করার প্রয়োজন তিনি ততটুকু করেন। বর্তমান সমাজ আমরা কি দেখছি, সবাই টাকা রোজগার করার জন্য মেতে আছে। সে জানে না তার কতটুকু ক্যাপাসিটি আছে, কতটুকু সে ভোগ করতে পারবে, সে কতটুকু উপভোগ করতে পারবে সেটা সে ভাবছে না। কিন্তু সে প্রচুর টাকা ইনকাম করছে, করে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব ভর্তি করে রেখেছে। হঠাৎ করে দেখা যায় তার কোনো খোঁজ নেই। একদিন হঠাৎ শোনা গেল অমুক হার্ট অ্যাটাক করে মরে গেছে। কিন্তু সেই যে গাধা এতদিন ধরে গাধার মতো খেটে 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 অর্থ ইনকাম করেছে, সেগুলো সব পড়ে রইলো। আর তার জীবনের যে উদ্দেশ্য, যে জন্য সে মনুষ্য শরীর পেয়েছে, সে তার কিছুই করেনি, শুধু অর্থ ইনকাম করেছে, অর্থ ইনকাম করেছে, করে 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 রেখে দিয়েছে। আর দিয়ে সে চলে গেছে, ব্যাস সে চলে গেল, হার্ট অ্যাটাক করে মরে গেছে। আর তার অর্থ অন্য লোকে সেটা উপভোগ করেছে। কি লাভ আছে তাতে? কি লাভ আছে? সেই জন্য কি করতে হবে, যতটুকু প্রয়োজন রয়েছে, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চিৎ জগতং জগৎ তেনা তেক্তেনা ভুঞ্জিতা মা গিধা কচ্ছুষিতা। উপনিষদে বলা, ঈশোপনিষদে বলা হয়েছে, যার যতটুকু দরকার, যে যতটুকু পেয়েছেন, ভগবানের কৃপায় যে যতটুকু প্রাপ্ত হয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আর মূল উদ্দেশ্য কি, মুক্তি লাভ করার জন্য প্রচেষ্টা করা উচিত। এই জন্য আমি মুক্তি লাভ করার জন্য মনুষ্য শরীর পেয়েছি, সেটাই করলাম না, বাকি সব করলাম, তার কি লাভ হবে? কিছু লাভ হবে? কিছু লাভ নেই, কিছু ভ্যালু হবে না। সেই জন্য মুক্তি পথে এগোতে হবে। আর মুক্তি পথে এগোতে গিয়ে যতটুকু আমার করার প্রয়োজন রয়েছে আমাকে ততটুকু করতে হবে, যতটুকু আমার প্রয়োজন ততটুকু করতে হবে। সেই কথা ভগবান এখানে বলছেন। কি করছেন? কেবল জীবন ধারণের জন্য কর্ম করো। এইভাবেই কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। একদম সহজ সহজ। আর আমরা কি করছি, আমাদের তো গীতা পড়ার সময় নেই, আমাদের ভগবানের মন্দিরে যাওয়ার সময় নেই, ভগবানকে পূজা দেওয়ার সময় নেই, পূজা দেওয়ার সময় নেই, ভগবানকে প্রণাম করার সময় নেই। আরে ভাই, তুমি বাড়ি থেকে যাচ্ছ, বাড়ি ফিরবে কি না পারবে কি গ্যারান্টি আছে? তুমি রাত্রে ঘুমিয়ে পড়ছো, ঘুম থেকে উঠতে পারবে কি না পারবে তার কি গ্যারান্টি আছে? ভগবানকে একটু প্রণাম করতে কত সময় লাগে? এত ব্যস্ততা দেখাচ্ছ, ব্যস্ততা দেখায় বেরিয়ে গেলে 1 সপ্তাহ হসপিটালে পড়ে থাকলে, কোথায় গেল তোমার ব্যস্ততা? কোথায় গেল তোমার ব্যস্ততা? হাত পা ভেঙে বাড়ি চলে আসলে, সব পণ্য হয়ে গেল, গেল কোথায় তোমার ব্যস্ততা? ঘর থেকে বেরোচ্ছ, ভগবানের মন্দিরে যাও, সেখানে গিয়ে ভগবানকে প্রণাম করো, প্রার্থনা করো, হে প্রভু, আমি আপনার সেবায় নিযুক্ত থাকতে পারি, যেন সুরক্ষা থাকতে পারি, যতদিন বেঁচে থাকি সুন্দরভাবে আপনার সেবা করতে পারি, সুস্থ শরীরে আপনার সেবা সম্পাদন করতে পারি। এতটুকু যদি আমরা করি, অসুবিধাটা কোথায়? একটু গীতা পড়লাম, সারাদিন কাজ করে আসলাম। আরে কাজ করছি কার জন্য? নিজের জন্য না, সবকিছু অন্যের জন্য করছি। অফিস আদালতে কাজ করা, টাকা পয়সা রোজগার করা কার জন্য? আপনার খেতে প্রতিদিন কয় টাকা লাগে, কিন্তু আপনার জন্য আপনি কি করছেন? নিজের জন্য কি করছি? যদি আমি একটু গীতা পড়ি, ভগবান এসে সকালে ভাগবত ক্লাস শুনলাম, ভগবান একটু নাম জপ করলাম, একটু গীতা পড়লাম, একটু হাততালি দিয়ে কীর্তন করলাম, এটা হচ্ছে নিজের জন্য। বাকি যা কিছু অন্যের জন্য করছি, অন্যের জন্য করতে হবে, কিন্তু এমন কিছু করতে হবে তাদেরও লাভ হয়। পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলেও হরি নাম তারা সবাই তরে। আমি যদি বাড়িতে উচ্চ স্বরে কীর্তন করি তাহলে কি হবে? পশু পাখি কীট পতঙ্গ এরা বলতে পারে না, কিন্তু এরা শুনতে পারে সবাই। আর শুনিলেও হরিনাম তারা সবাই ধরবে। তাহলে হরিনাম এত পাওয়ারফুল। আমি যদি বাড়িতে একটু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, আমি যদি বাড়িতে বসে হাততালি দিয়ে কীর্তন করি, মোবাইলে হিন্দি গান চালিয়ে দিয়ে, ট্রেনের ভিতরে তো এখন যাওয়াই যায় না। ট্রেনে বসবেন,
সবাই মোবাইল চালিয়ে দিয়ে কেউ সিনেমা দেখছে, কেউ গান বাজাচ্ছে, কেউ হাসি ঠাট্টা দেখছে, কত কিছু করছে। শান্ত ভাবে যে বসবে কেউ নেই। তাহলে মানুষের স্বভাব কোন দিকে যাচ্ছে? মানুষের স্বভাব কি সাত্ত্বিক স্বভাব হচ্ছে? না, হচ্ছে না। তাকে মোবাইল চালানো দেখলে বোঝা যায় সে কতটা অশান্তিতে ভুগছে। একটার পর একটা গান 1 মিনিট বেজে পারছে না, চেঞ্জ করে দিচ্ছে। আরে পুরা গানটাও শুনবে না, একটুখানি চালাবে, নেক্সট উল্টাবে, নেক্সট চালাবে, নেক্সট। এখন স্ক্রিন টাচ, আঙ্গুল শুধু এরকম করতেই থাকবে, এরকম করতেই থাকবে, একটুখানি বাজলো আর করতে থাকছে, একের পর এক সারাদিন ধরে এরকম করছে, এরকম করছে। কিছু মস্তিষ্ক ঠিক নেই। হ্যাঁ, তো সেই জন্য এই জিনিসটাকে ধ্যান রাখতে হবে কি আমি আমার জন্য কি করছি, কেন আমি মনুষ্য শরীর পেয়েছি, আর মনুষ্য শরীরের জন্য আমার কি করা উচিত। সারাদিন যদি কর্ম কর্ম নিয়ে ব্যস্ত থাকি, ভগবান বলবে তুই বেশি কর্ম করতে চাস, ঠিক আছে চল তোকে নেক্সট বার গাধা বানিয়ে দিলাম। এবার গাধা হয়ে এসে সারাদিন মালিকের বোঝা টানতে থাকো, রাত্রে বোঝা ঘাড়ে নিয়ে শুয়ে যাও, সকালবেলা আবার চল, আবার ধেই ধেই করে চলে সারাদিন ঘাড়ে। হ্যাঁ, ঘাড়ে, এই জন্য তাদের বলে গাধা, মানে সে শুধু খাটতে ভালোবাসে। যদি আমি বেশি খাটতে ভালোবাসি, যদি বেশি কর্মই করতে ভালোবাসি, ভগবানের জন্য কিছু করলাম না, নিজের জীবনে মনুষ্য শরীরের জন্য কিছু করলাম না, তাহলে কি হবে না, ভগবান আমার একটা গাধা বানিয়ে দেবেন। আমি সারা জীবন খাটতে থাকো, মালিকের খাটো। সেই জন্য তাই এখানে প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভগবানের অমৃত যিনি লাভ করেছেন, তিনি তার কাজ কর্মের ফলস্বরূপ শুভ অশুভ কোনো ফলেরই আশা তিনি করেন না। ভগবত ভক্ত ভগবানের সেবা করে যান, ভগবান যেটা বলেছেন, গুরু যেটা বলেছেন, তিনি সেটা করতে যান, করতেই থাকেন। সেটা তার লাভ হবে, সেটা তার কি ক্ষতি হবে, কিতে জয় হবে, তার পরাজয় হবে, সেটার উপরে সে কিছু চিন্তা করেন। তিনি ভগবান যা করেছেন, ভগবান বলেছেন যৎ করোসি যজুন্নাসি যজ্জোসি দদাতি যৎ তত্তপস্যাসি কন্তেয় তৎপুরুষমদার্পণম। তুমি যা দান করো, তুমি যা ধ্যান করো, তুমি যা আহার করো, তুমি যা যজ্ঞ করো, তুমি যা তপস্যা করো, তৎপুরুষমদার্পণম, সবকিছু আমাকে অর্পণ করো। মনমনা ভগবত ভক্ত মজ্জাদি নমস্কুরু মমবশ্যসি সত্যাংতে প্রতিজানি প্রিয়সীমে। তুমি আমাকে প্রণাম করো, তোমার মনটা আমাকে দাও, যাকে তাকে না দিয়ে তোমার মনটা আমাকে দাও। ইউটিউব, ফেসবুক, এটা সেটা, ইনস্টাগ্রাম, এদিকে মনটা দিও না, যাকে তাকে মনটা দিও না, মনটা আমাকে দাও, আমাকে প্রণাম করো। হ্যাঁ, মন মনা ভগবত ভক্ত, আমার ভক্ত হয়ে যাও। যাত্রার ভক্ত হো না, আমার ভক্ত হও, তাহলে আমি তোমাকে সত্য প্রতিজ্ঞা করছি, তোমার সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব। তো ভক্ত করছেন, তাতে কি ভগবানের ভক্ত, ভগবান যা বলছেন ভক্ত তাই করছেন, তাতে গিয়ে তার কি জয় হবে কি পরাজয় হবে এটা তিনি বিচার করেন। এটা হচ্ছে তাই, সেটা এই জন্য বলা হচ্ছে মন বুদ্ধি, তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশ রূপে তার কোন রকম কাজকর্ম, কোন কাজ কর্মই তার নিজের কাজকর্ম নয়। ভক্ত জানেন I am the part of participant of Supreme Lord, আমি হচ্ছি পরমাত্মার অংশ। হ্যাঁ, আমি হচ্ছে পরমাত্মার অংশ, এই জন্য আমি তার দাস, আমি ভগবানের দাস। আমার যা কিছু কর্তব্য সেটা ভগবানের জন্য করা আছে, সবকিছু ভগবানের জন্য, আমার কিছু নেই। সেই কাজ কর্ম করা হয় ভগবানের নিয়ন্ত্রণ, নিজের খেয়াল খুশি মতো নয়, ভগবানের ইচ্ছা অনুসারে। যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পূর্ণ হয়। ভগবান কৃষ্ণ ভগবানময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত। হ্যাঁ, প্রভুপাদকে তিনি 70 বছর বয়সে ভগবান বলেছেন, তিনি 70 বছর বয়সে গৃহ ত্যাগ করে বৃন্দাবনে চলে গেছেন। বৃন্দাবনে গিয়ে সেখানে তিনি ভজন করছিলেন, রাধা দামোদর মন্দিরে তিনি থেকেছিলেন, যমুনার কিনারে স্বরূপ সনাতনের সমাধির পাশে ছেড়ে থেকে তিনি ভজন করছিলেন, গীতা ভাগবত পড়ছিলেন, অধ্যয়ন করছিলেন। কৃষ্ণ এসে বললেন তুমি এখান থেকে আমেরিকা চলে যাও, বেরো এখান থেকে। আরে ইয়ার, আমার বয়স হয়ে গেছে, এই বুড়ো বয়সে কোথায় যাবো, না, গেট আউট ফ্রম হিয়ার। প্রভুপাদকে বললেন, প্রভুপাদ কোথায় চলে গেলেন, না চলে গেলেন আমেরিকায়। আমেরিকা গেলেন, সেখানে গিয়ে কি করলেন
সেখানে গিয়ে তিনি প্রচার করলেন। প্রচার করা সব, যারা কিছু জানতো না, শূন্যবাদী, না তারা ভগবানকে জানে, এইসব না গীতা জানে, না আত্মা পরমাত্মা জানে, তারা কিছু জানে না। নির্বিশেষ শূন্যবাদ, তারা নির্বিশেষ, তারা শূন্যবাদ, তারা যেন সব অ্যাক্সিডেন্টলি তৈরি হয়েছে। এই জগৎটা কিসের দ্বারা তৈরি হয়েছে? অ্যাক্সিডেন্টলি। মানুষ কোথা থেকে এসে? বান্দর থেকে এসছে, তাই না? আমাদের দাদুদের আগে হয়তো লেজটে ছিল, এখন আমাদের আর লেজ নেই। এরকম হচ্ছে কি তাদের যুক্তি, তাদের ছিল। কিন্তু প্রভুপাদ গিয়ে তাদের শিখিয়েছেন আমরা বান্দর থেকে আসিনি, আমরা বান্দরের বংশধর নয়, আমরা হচ্ছে কৃষ্ণের বংশধর। মামই বংশ জীব লোকে জীবভূতা সনাতন। আমরা হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের বংশধর, আমরা হচ্ছে সনাতন অংশ। মামই বংশ জীব লোকে, ভগবান বলছেন তোমরা কারোর বংশধর নয়, আমার বংশধর। আর তোমরা সনাতন, এরকম না তুমি আজকে আমার কালকে তুমি অন্যের না। আমরা এই জীবনে এক বংশে জন্ম নিয়েছি, নেক্সট জন্মে আর কোন বংশে জন্ম নেবো ঠিক নেই, কিন্তু ভগবান আমাদের ইন্টারনাল পরিচয় দিচ্ছেন। কি দিচ্ছেন? না তোমরা হচ্ছে আমার বংশধর, আর কি না সনাতন বংশধর, সদা সর্বর জন্য তোমরা আমার বংশধর। তা ভক্ত সেটা জানে, ভক্ত সেটা জানেন, তারা নিজের খেয়াল খুশি মতো চলেন না, তারা গুরু কৃষ্ণ অনুসারে, গুরু কৃষ্ণের প্রদত্ত পন্থা অনুসারে তারা যাদের কর্ম করেন, তারা তাদের জীবন উৎসর্গ করেন, সেই জন্য তারা সেই বিষয়ে কোনো ভয় করে না। 70 বছর বয়সে চলে গেছেন যারা সেই জাহাজের মালিক, তারা কত কিছু বলেছেন, আরে আপনি আপনি সমুদ্র পীড়াতে ওখানে মরে যাবেন, আপনি জায়গা মতো পৌঁছাতে পারবেন না, প্রচন্ড ঠান্ডা সেখানে, আপনি বৃদ্ধ লোক। প্রভুপাদ কিছু কেয়ার করেন, বলছেন আমার গুরুদেব আমাকে বলেছেন আমাকে যেতেই হবে। নাছড় বান্দা তিনি বারবার বারবার গিয়ে তিনি সেখানে গেছেন। তার ভিতরে জাহাজের ভিতরে 3 বার হার্ট অ্যাটাক হয়েছে। লাস্ট এবার যখন 2 বার হার্ট অ্যাটাক হয়েছিল, লাস্টের দিন প্রভুপাদ জাহাজের ভিতর জন্মাষ্টমী পালন করছিলেন। তিনি নিজের হাতে সবকিছু, সব সুন্দরভাবে সুন্দর লাড্ডু, পুরি, হালুয়া সবকিছু বানিয়ে জাহাজে সবাইকে তিনি খাইয়েছিলেন। সেখানে তিনি জন্মাষ্টমী উৎসব পালন করেছেন। সেদিন প্রভুপাদের হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক হওয়ার পরে প্রভুপাদ চিন্তা করছেন আমি আর হয়তো বাঁচবো না। 3 বার হার্ট অ্যাটাক হলে সাধারণত খুব কমই লোকে বাঁচে। তখন প্রভুপাদ দেখলেন কৃষ্ণ এসে তাকে কোলের পরে ধরে, তার কোলের পরে প্রভুপাদের মাথাটা কৃষ্ণ কোলের পরে রেখে প্রভুপাদকে মাথায় হাত বুলিয়ে বলছে, আরে তুই অত ভয় করছিস কেন? আমি তো তোর সাথে আছি, তোকে তো এখানে আমি পাঠিয়েছি, আমি তোকে পাঠিয়ে দিয়ে কি করে আমি সেখানে বসে থাকবো? আমি তো তোর সাথে সাথে রয়েছি। প্রভুপাদ দেখছেন কি জাহাজটা চালাচ্ছেন কৃষ্ণ। প্রভুপাদ তখন পূর্ণ বিশ্বাস পেয়েছেন, আরে যেখানে কৃষ্ণ জাহাজের কান্ডারি রয়েছেন সেখানে আমার কিসের ভয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রভুপাদ সুস্থ হয়ে গেলেন, একদম দিব্য সুস্থ হয়ে গেলেন, চলে গেলেন আমেরিকা, সেখানে কৃষ্ণ মহানবমী প্রচার করলেন। সেখানে কোনো 17 গুণ নেই, সেখানে সব রজ আর তম গুণ। আর রজতম গুণেরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। কিভাবে বুঝালে তারা বুঝিবে সে রস, কি যাবে ছাড়িবে তাদের মায়ার পরশ। হে ভগবান, এরা রজতম গুণে সবাই আচ্ছন্ন, এদের আমি কিভাবে, তোমার কথা এদের রুচি নেই, বাসুদেবের কথা রুচি না হয়েছে তারা প্রসন্ন। তারা মদ মাংস আমিষ আহার অবৈধ দ্রুত ক্রীড়াতে তারা মত্ত হয়ে রয়েছে। তারা এই কৃষ্ণ কথা কে শুনবে? হ্যাঁ, তাই কিভাবে বুঝাবো আমি তাদের, কিভাবে তাদের বুঝাবো, আর কিভাবে তাদের এই মায়া থেকে আমি মুক্ত করাবো, কিভাবে তাদের মায়ার পরশ, মায়া তাদের আচ্ছাদিত করে রেখেছে। সঙ্গে সঙ্গে প্রভুপাদ সেই প্রার্থনা করতে লাগলেন, কীর্তন করতে লাগলেন। একদম সেই পার্কের ভেতরে বিচ্ছিরি অবস্থা, কেউ নেশা করছে, কেউ অবৈধ সঙ্গ করছে, কুকুর বিড়ালের মতো পরিস্থিতি সেখানে। সেখানে মানব সমাজ নয়, সেটা পশু সমাজ। আর প্রভুপাদ পার্কের ভিতরে বসে, একদম মাঝখানটাতে বসে ছোট্ট করতাল নিয়ে, একজন বৃদ্ধ বয়স, না আছে তার ভালো কণ্ঠ, না আছে তার ভালো শ্রী, গেরুয়া গৌরব বস্ত্র পরা, তিনি করতাল নিয়ে তিনি কীর্তন করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন প্রভুপাদ কীর্তন করতে লাগলেন,
এই যে প্রভুপাদ থেকে যে দিব্য শব্দ চারিদিকে যেতে লাগলো, সবার কানের ভিতরে তারা কি ভয়ঙ্কর মায়ার দ্বারা আবদ্ধ ছিলেন। এই শব্দ তাদের কানে যেতেই তার একটা দিব্য আনন্দের ছোঁয়া পেল, যেটা এমন আনন্দ পেল যেটা তাদের তাদের যে স্ত্রী সম্ভোগের আনন্দ, অবৈধ নেশা করার আনন্দ, দ্রুত কেনা করার আনন্দ, সব তারা ভুলে গেছে। ভুলে গিয়ে তারা সেই আনন্দের দ্বারা ধীরে ধীরে মেতে আসছে। মেতে উঠে সবাই প্রভুপাদ ঘিরে বসে গেলেন, একদম গোল করে সবাই গোল করে প্রভুপাদকে নিয়ে বসে গেছেন। আর ওরা বুঝতে পারছে না কি গান আছে, গান কিছু বুঝতে পারছেন না, কিন্তু দিব্য শব্দ তাদের অনুভব হচ্ছে। আর তারা ওই সুরে সুরে, কার গিটার ছিল সেই গিটার বাজাচ্ছে, কেউ হাত তালি দিচ্ছে, কেউ ঝুলছে, এরকম মাতে গেল। প্রভুপাদ চোখ খুলে দেখলেন তাকে ঘিরে সবাই মেতে আছে। এই শুরু হয়ে গেল আমাদের কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস শুরু হয়ে গেল সেখান থেকে। এইভাবে কৃষ্ণ ভবনাময় ভক্ত ভগবানের সেবার দ্বারা কেবল পরিচালিত হয়, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোন রকম বাসনা নেই। একটি যন্ত্রের অংশ যেমন পরিচালিত হয়, তিনি সেভাবেই পরিচালিত হন। যন্ত্রের কলকবজা যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবান ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্য কেবল নিজেকে সুস্থ রাখে। কেন আমাদের সুস্থ থাকতে হবে, কেন আমাদের সাবন মাখতে হবে, কেন শরীর ভালো সময় মতো খেতে হবে, ভালো ভালো খেতে হবে, শরীরে শক্তি দরকার, কেন করতে হবে? এই যে মূল পয়েন্ট দেওয়া হয়েছে। ভগবান যেমন তেল মেশিনের যন্ত্রপাতিতে তেল দিতে হয়, ঠিক সেরকম ভগবানের ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্য কেবল নিজেকে সুস্থ রাখে। আমাদের সুস্থ রাখার উদ্দেশ্য কি? না, আমি যদি সুস্থ না থাকি আমি ভগবানের সেবা করতে পারবো। সেই জন্য আমরা সকালবেলা উঠে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অবলম্বন করি। সকালবেলা উঠে দাঁত ব্রাশ করা, তারপর খুব সুন্দর স্নান করা, স্নান টান করে তিলক টিলক পরে ভগবানের কাছে গিয়ে ভগবানের কাছে প্রণাম করি। সুন্দর পরিষ্কার প্রতিদিন ধোয়া বস্ত্র পরতে হবে। ঘরের ভেতরে দাড়ি শেভ করা, চুল দাড়ি শেভ করা নিষেধ। ঘরের ভেতরে স্নান করার সময় ব্যতি রেখে হাতের নখ কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, কোনো দাঁত পরিষ্কার পরিষ্কার সবকিছু স্নান করার সময় করতে হবে। ঘরের ভিতরে কিছু করা যাবে না, স্নান টান করে দাড়ি কেটে কোনো বস্ত্র আদি ছোঁয়া যাবে না, স্নান করে ঘরে ঢুকতে হবে। এইগুলো আমাদের 36 প্রকার কর্মের ভিতরে, বৈষ্ণবীয় কর্ম রয়েছে, এর ভিতরে এগুলো রয়েছে। তাই আমাদের সুন্দর ঘুমানো দরকার, প্রতিদিন 6 ঘন্টা ঘুমাতে হবে। ভালো সুন্দর সাত্বিক ভোজন করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খেতে হবে, তারপরে ভগবানের সেবা করতে হবে সবসময়। সেই জন্য আমাদের শরীরটা সুস্থ থাকা দরকার। প্রভুপাদ খুব সুন্দর ভাবে এখানে বলা হচ্ছে কেন আমাদের সুস্থ থাকা দরকার রয়েছে, শরীরের যত্ন কিনা কেন নিতে হবে। তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। যেমন একটি শিশুর নিজের দেহের উপরেই কোনো মালিকানার অধিকার নেই। পশুর নিষ্ঠুর মালিক যেমন একটি পশুর নিজের দেহের উপরে কোনো মালিকানা নেই। পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলেই সেই পশুটিকে বলি দিতে পারে, তবুও পশুটি কোনো প্রতিবাদ করে না, তার সত্যি কোনো স্বাধীনতা নেই। একটা পশু কত লোকে বাড়িতে মুরগি পোষে, ছাগল পোষে, এখানে একটা পশু, সে তার মালিকের কথা অনুসারে থাকছে, মালিক তাকে খেতে দিলে খাচ্ছে, মালিক তাকে বলি দিলে বলি হয়ে যাচ্ছে, মালিকের ইচ্ছা মতো সে করছে। এটা সে দাসত্ব করছে। ঠিক সেরকম তার সত্যি কোনো স্বাধীনতা নেই। একটা পশুর কি স্বাধীনতা আছে? সে তো তার মালিকের উপর ডিপেন্ড। ঠিক সেরকম ভক্তরা ভগবানের প্রতি ডিপেন্ড, তার কোনো কিছু মালিকানা নেই। সে জানে ভগবানও তেমন নির্বিকার, ভগবত ভক্ত তেমনই নির্বিকার। সমস্ত প্রভুপাদ কি উদাহরণ দিয়েছে না,
একটা পশু, একটা পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলে পশুটিকে বলি দিতে পারে, তবুও পশু কোনো প্রতিবাদ করে না। পশু জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বলি দিচ্ছ? করে? হ্যাঁ, করে না। সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তখন তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড় জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না। আর দিব্য বস্তু দর্শন করার এটা হচ্ছে ফল। ভগবান হচ্ছে দিব্য, ভগবানের ভক্ত হচ্ছে দিব্য, ভগবানের গ্রন্থ হচ্ছে দিব্য, ভগবানের প্রসাদ হচ্ছে দিব্য, ভগবানের নাম হচ্ছে দিব্য, ভগবানের কথা হচ্ছে দিব্য। এইগুলো যখন আমরা যখন আমরা সঙ্গ করব, অটোমেটিক্যালি আমাদের যে এই যে অসুখ কি? আমাদের অসুখ রয়েছে মিথ্যা বাসনা করা, ইন্দ্র সুখ ভোগ করার ইচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অসুখ। আর এইগুলো সঙ্গ যখন আমরা করব, তখন আমাদের অসুখ অটোমেটিক ভাবে আমাদের হৃদয় থেকে সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। হ্যাঁ, এই অসুখ থেকে মুক্ত হওয়ার এটাই হচ্ছে মেডিসিন। ভগবানের বিগ্রহ দর্শন করা, ভগবানকে প্রণাম করা, ভগবানের প্রসাদ খাওয়া, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের ভক্তদের দর্শন করা, ভগবানের ভক্তদের সেবা করা, ভগবত গীতা গ্রন্থরূপী ভগবানের সঙ্গ করা, ভগবত গীতা পড়া, ভগবত গীতা শ্রবণ করা, এইগুলো হচ্ছে গিয়ে দিব্য দর্শন। এটা হচ্ছে পরম সত্য দর্শন। এগুলো সব সত্য। তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড় জগতের উপর আধিপত্য করার তার কোনো বাসনা থাকে না। আমরা যত বড় ভক্ত হব, যত বেশি ভক্তি জীবন উন্নত হব, তত বেশি আমরা জড় জগতের বাসনা থেকে মুক্ত হব। আর এটা হচ্ছে সিমটম কি আমি এই জড় বন্ধন থেকে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাচ্ছি। আমি যে জড় জগৎ থেকে মুক্ত হতে চলেছি, খুব তাড়াতাড়ি আমি জড় জগৎ থেকে মুক্ত হয়ে যাব। এই জন্মে যে আমি ভগবানের এই জড়বন্ধন থেকে মুক্ত হব, তার প্রমাণটা কি করে সেটা উপলব্ধি করতে পারবো? কি জড় জগতের প্রতি আমার আর কোনো আধিপত্য করার বাসনা নেই, প্রভুত্ব করার আর কোনো বাসনা নেই, ইন্দ্র সুখ ভোগ করার কোনো বাসনা নেই। এটা সিমটম যে আমি ভগবান আমাকে কৃপা করেছেন, আর আমি যে ভক্তিমূলক কাজ করছি তার যে ফল হচ্ছে, অ্যাকশন হচ্ছে, সেই যে মেডিসিন কাজ করছে আমার জন্য, তার ফল হচ্ছে এটা কি আমার কোনো প্রকার আধিপত্য করার বাসনা থাকছে না। শুধু আমি কৃষ্ণ সেবার জন্য করতে চাইছি, কৃষ্ণের জন্য বেঁচে থাকতে চাইছি, কৃষ্ণ সেবার জন্য বেঁচে থাকতে চাইছি, কৃষ্ণ হনায়ত প্রচারের জন্য বেঁচে থাকতে চাইছি। হ্যাঁ, আমাদের এই দুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, একজন ডাক্তার আমাদের গুরু মহারাজকে বলছেন, ডাক্তার তিনি ভক্ত নয়, তিনি বলছেন আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে আপনার মতো ব্যক্তি এই জগতে থাকা, অধিক বছর জীবিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতদিন আপনারা থাকবেন এই জগতে, ততদিন এই জগতের মঙ্গল হবে। সেই জন্য আপনাদের মতো ব্যক্তিদের থাকা এখানে প্রয়োজন। ভগবান আমাকে যত জ্ঞান নলেজ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমি সবকিছু ইনগেজ করে আপনাকে আমি চেষ্টা করব যে আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে বেশি দিন এই জগতে রাখা যায়। দেখো, এইরকম কথা তিনি বলেছেন। তাই জীবন ধারণের জন্য সৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখনই নিতান্তই হাস্যকর বলে মনে করেন। জীবন ধারণের জন্য সৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কুলসিত হন না। তখন তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত হয়ে যান। এটা হচ্ছে গীতার উদ্দেশ্য। সকলকে কর্মবন্ধন থেকে মুক্ত করে, সকলকে মোহগ্র দশা থেকে মুক্ত করিয়ে, সকলকে আত্ম উপলব্ধি করিয়ে পরমাত্মার সঙ্গে ফিরিয়ে নিয়ে যায় হচ্ছে এই গীতার উদ্দেশ্য। শ্রীল প্রভুপাদ খুব সুন্দর ভাবে সেটা তিনি ব্যাখ্যা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে এখানে গীতার ব্যাখ্যা হয়েছে। এবং এই শ্লোকে 19 শ্লোকে কোনো জ্ঞানের
অনুশীলকে কোন জ্ঞানের কথা ভগবান বলেছেন? হ্যাঁ, সেটা হচ্ছে কি জীবের নিত্য দাসত্ব সম্পর্কিত জ্ঞান। কর্তৃত্ব অভিমান থেকে মুক্ত হতে হবে, এটা ভগবান 21 নম্বর শ্লোকে ব্যাখ্যা করে দিয়েছে। আমি বলি আমি মালিক, আমি সবকিছু করছি, আমার দ্বারা সবকিছু হচ্ছে, এই যে বাসনা, এই যে কথা, এই এই অভিমান থেকে মুক্ত হতে হবে, এটা হচ্ছে 21 নম্বর শ্লোকের উদ্দেশ্য। তাই উপমা দিয়ে প্রভুপাদ উপমা দিয়েছেন খুব সুন্দর, কি যন্ত্রাংশে যেমন তেল প্রয়োগ করতে হয়, হ্যাঁ, কেবল জীবন ধারণের জন্যই কর্ম সম্পাদন করতে হবে। আর অভিমানের মুক্ত দিয়েছেন প্রভুপাদ, হাত যেমন দেহের অংশ, তেমনি জীবও ভগবানের অংশ, তাই সে কোনো কিছুর মালিক নয়। আমাদের হাতটা নিজের ইচ্ছায় চলছে না, আমাদের দেহের ইচ্ছাতেই সেটা চলছে। ঠিক সেরকম ভগবানের সেবা করার জন্য আমাদের বেঁচে থাকতে হবে। এইভাবে এই 19 নম্বর 20 নম্বর কর্ম প্রচেষ্টার 19 নম্বর শ্লোকে বলা আছে যে পূর্ণ জ্ঞানের স্তরে অধিষ্ঠিত ব্যক্তির সংজ্ঞা, কর্ম প্রচেষ্টার মধ্যে কোনো ইন্দ্রিয় তৃপ্তি বাসনা থাকে না। পূর্ণ জ্ঞান, যার জ্ঞানবান ব্যক্তি যে কর্ম সম্পাদন করেন, তার কর্ম বাসনা থাকে, কর্ম সম্পাদনে কোনো কর্ম বাসনা থাকে। আর তিনি কি করেন, জ্ঞানাগ্নি দ্বারা তার কর্মের ফল তিনি ভূষীভূত করে দেন। তিনি কর্ম সম্পাদন করার সময় খুব সতর্ক থাকেন, সেই কর্মে যেন তার নিজস্ব কোনো ইন্দ্রিয় তৃপ্তি ইচ্ছা কিছু না থাকে, হ্যাঁ, আর সেইটা দিয়ে তিনি সবকিছু তিনি মুক্ত করে রাখেন। এটাই এই 19 নম্বর শ্লোকে বর্ণনা করা। তার উপমাও দেওয়া হয়েছে যে জ্ঞানের অগ্নি কর্মের ফলকে ভস্ম করে দেয়। জ্ঞানের যে উৎকর্ষতা, সেটা কি করে, কর্মফলকে ভস্ম করে দেয়। সেই জন্য আমাদের জ্ঞান লাভ করা প্রয়োজন রয়েছে। এই জন্য চতুর্থ অধ্যায়ে ভগবান জ্ঞান দিয়েছেন, যার মাধ্যমে আমাদের সমস্ত প্রকার কর্মবাসনা চিরতরের মতো মুক্ত হতে পারে। আমাদের কর্ম যেন শুদ্ধ হতে পারে, আমাদের বুদ্ধি যেন শুদ্ধ হতে পারে। এটাই হচ্ছে 4 নম্বর আমাদের চতুর্থ অধ্যায়ের উদ্দেশ্য। হরে কৃষ্ণ।